গো, শুনছো? ওঠো। হ্যাঁ মা, উঠছি। মা, বিয়ে করে তুমি কালকে বউ এনেছো, ভুলে গেছো? চোখের সামনে বউ দাঁড়িয়ে রয়েছে, মা উঠছি। বাবা খুব সুন্দর। কালকে যে আমাদের বিয়ে হয়েছে সেটাই ভুলে গেছি। কিন্তু তুমি এত সকাল সকাল উঠে পড়েছো কেন? সংসার করতে এসেছি আর সকাল সকাল উঠে সকলের জন্য ব্রেকফাস্ট বানাবো না, তা আবার হয় নাকি? সংসারের দায়িত্ব কি তুমি একা নিয়েছো? বিয়েতে এমন কোনো চুক্তি ছিল? আমাকে ডাকোনি কেন? তুমি ঘুমাচ্ছিলে, আমি সেই জন্য তোমাকে তুলিনি। চলো চলো চলো, দুজনে মিলে ব্রেকফাস্ট বানাই। আরে দাঁড়াও দাঁড়াও, আমার হাতের বানানো ডিম ফুচকা আমি বানাতে পারবো। আরে না, আমি বানিয়ে খাওয়াচ্ছি আজকে, দেখো না কেমন খেতে হয়। কি হলো? ব্রেডটা অন্তত আমি সেঁকে দিই। না না না, পুরোটাই আমি বানাবো একা, দেখোই না কেমন হয় আমার হাতের বানানো খাবার। ও কি আমায় ভরসা করতে পারছে না কোনো কারণে? এ নাও, খেয়ে বলো কেমন হয়েছে আমার হাতে বানানো। ওয়াও, দারুণ। হ্যাঁ মা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা মা, আমি রাখছি এখন। হ্যাঁ, কি গো, আমাকে দাও, আমি গোছাচ্ছি। না কেন, কি হয়েছে? আরে আমি পারবো। এতদিন তো আমিই গুছিয়েছি। আরে গুছিয়েছো গুছিয়েছো, এখন তো তোমার বউ এসে গেছে। আমি কি সেই জন্য বিয়ে করেছি নাকি? একটু বসো, দুজনে মিলে গল্প করি। ও কি আমার উপর কোনো কারণে রাগ করেছে? দাও, মাথাটা একটু আমি তোমার টিপে দিই। কেন, আমার কি মাথা ব্যথা করছে নাকি? আচ্ছা, তোমার কি হয়েছে? তুমি কি আমার উপর কোনো কারণে রাগ করেছো? কেন রাগ করবো কেন, তাও আবার তোমার উপরে? কোনো কাজ আমাকে করতে দিচ্ছ না। সংসারটা দুজনের, আমি কি তোমাকে বিয়ে করে এনেছি সংসারে সব কাজ করাবো বলে নাকি? তুমি আমার বউ, কত আদরের। আমি তোমাকে বিয়ে করে এনেছি মানসিক শান্তি আর বাসায় একটা ভালো বন্ধু পাবো বলে, কাজের লোক বা রান্নার লোকের জন্য নয়। তাহলে আমি একটা মাইনে করা লোক রাখতে পারতাম, বিয়ে করতাম না। আমার যখন কোনো অসুবিধা হবে তখন তুমি হেল্প করে দিও, আর যখন আমরা ফাঁকা থাকবো দুজনে মিলে সুন্দর করে আমাদের সংসারটা গুছিয়ে নেবো। স্বামী স্ত্রীর আসল বন্ধন হলো একে অপরকে সম্মান করা, একে অপরকে ভালোবাসা, একে অপরের যত্ন করা, একে অপরের সুখে দুঃখে সারা জীবন পাশে থাকা। স্ত্রী মানেই যে রাঁধুনি বা কাজের লোক নয়, সেটা যদি সব স্বামী এভাবে বুঝতো তাহলে তো স্ত্রীদের কোনো কষ্টই থাকতো না।